জঙ্গলে গেলে সারাদিন কোনো কাম নাই, খালি খেলা। এডেট মার, এডেট কুন্ডত মারমো। এডেট মারো এডেট। কেউ একটা গুটিতে হাত দেবো না, দে দে সব দে। ক্যাঙ্কা করো লাগালো রে, আমার বেলা তো লাগে না। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা। দুলা বাচ্চা ইলিশ দই মিষ্টি খাওয়া হবে। কে রে ভাইস্তে? জঙ্গলে জামাই মিষ্টির প্যাকেট লিয়ে আসে আম, আজকে তোমার মেলা কিছু লিয়ে আসছে, ঘটনাটা কি? সেটাই তো কথা, চলো তো দেখি। দেখি, বিস্ময়কর ঘটনা। দুলা ভাই বিগ সাইজের ইলিশ কয় টাকা নিল? তুই দাম শুনে কি করবো হে? শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ভাই আপনারা ভালো আছেন? আমরা ভালোই আছি। আব্বা এলে থোয়ার ব্যবস্থা করেন। তোরা ধরিস না কে, দাঁড়িয়ে থাকিস কে? ধর ধর। আব্বা আজকে শৌরি আম্মাক এই ইলিশ মাছটা মজা করে আনদিবের কইেন, আমরা সবাই মিলে মজা করে খামু। ঠিক আছে বাবা, চলো চলো চলো। জি বড় ইলিশ মাছ রে, গমুকে খামু জাগাই পাচ্ছি না। জামাই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তোমার শালা সম্বন্ধী তো সব খাই ফেলে দিচ্ছে। আরে শ্বশুর আব্বা খাওয়া শুরু করেন, আপনাদের জন্যই তো আনছি। প্লেটটা আগে দাও, ভাত দেই। চাচা তুমি বসো, আমি মাছ দিচ্ছি। দে দে, আগে যাবাই দে। লাও ভাই, তোমার জন্য স্পেশাল পিস, খাও। লাও এনা ঝোলো লাও। চাচা তোমার প্লেটটা আগে দাও। আব্বা মাছটা খুব স্বাদ। মাছ তো স্বাদ হবি, বরিশালের ইলিশ বলে কথা। আব্বা এটা কিন্তু আপনি ভুল কথা বলেন, এটা বরিশালের মাছ না, হ্যাঁ পদ্মা নদীর মাছও তো হতে পারে। জামাই তুমি বলে এটা বরিশালের মাছ, তাহলে পদ্মা নদীর মাছ হয় কেমনে? শ্বশুর আব্বা এটা পদ্মা নদীর মাছ হবি না কৃষক, মাছ নদীতে নদীতে বরিশাল চলে গেছে, মাছে করে তার পাসপোর্ট ভিসা লাগে না। জামাই ইদানিং কিন্তু তুমি আমার খুব জ্বলাচ্ছ। শ্বশুর আব্বা আপনি আর এটা ভুল কথা কইলেন, আপনি কেরাসিন না পেট্রোল যে আপনাকে আমি জ্বলামো? জামাই বাবাজি তুমি যে কি কথা কও, আমার মাথাটি ঢোকে না। আপনি এত ভুল কথা কোন কেঙ্গা করে? কথা তো মাথাতে ঢোকে না, কথা ঢোকে কাম দিয়ে। দেখছো ভাইস্তে, জামাই আমার কথায় কথায় কেঙ্গা করে ভুল ধরিচ্ছে। আপনি আবার একটা ভুল কথা বলেন শ্বশুর আব্বা, কথার ভুল ধরার জিনিস নাকি, কথার ভুল খোঁজার জিনিস। ঠিকই তো চাচা, কথার ভুল কি ব্যাং যে লাপে লাপে ধরবা? জঙ্গলে তুই কিন্তু কম বয়সে বেশি পেকে গেছু। শ্বশুর আব্বা আপনি এত ভুল ধরিচ্ছি, তাও আপনি শিক্ষা হচ্ছে না। আমরা ফল নাকি যে প্যাকে যামু, আমাকে আপনি বুদ্ধিমান করতে পারেন। আমরা সবাই বুদ্ধিমান লোক। জঙ্গলে তুই ঠিক ঠিক কস, তুই আমাকে চিনিস? আমার ভুল করতে করতে মাথা ঠিক নাই, তোমার আমি চিনব নাকি? তুমি আমার আব্বা। বাবা শোনো সবাই, তোমরা মুরব্বিকে মুখে মুখে তর্ক করা হয় না। এই তো শ্বশুর আব্বা আপনি আর একটা ভুল কথা বলেন, কেউ কি আপনার মুখের সাথে মুখ থেকে তর্ক করে? আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি দেখছো এই জঙ্গলের মুখের কথাবার্তা। হে আল্লাহ, আমার শ্বশুর আব্বা আমার সাথে কথা কয়েও শিক্ষিত হবি না, খালি ভুল কয়াই যাবি। শ্বশুর আব্বা কথা কি দেখা যায়, কথা শোনা যায়। বাবা তোমরা চুপ করে থাকো, তোমরা যদি চুপ করে থাকো রাতের বেলা মোরগ পোড়া এনে খিলামু। আব্বা আবার একটা ভুল কথা কইলে। ঠিক করছু শালা, মুরগ পোলা তো খালি মুরগের লয়, মুরগিরও তো হতে পারে। সেটাই তো আমি কবার যাচ্ছি না। আরে বাবা রে, তোর কথাবার্তা শুনে আমি পাগলা হয়ে যাবো। শ্বশুর আব্বা আপনি কিন্তু আর একটা ভুল কথা কইলেন, মানুষের সাথে মানুষ কথা কইলে পাগলা হয়ে যায় না, বুদ্ধি বাড়ে। হ্যাঁ ঠিক ঠিক, তোমাকে দুইজনে পেছাল জন্য আমার বুদ্ধি বাড়ছে। শ্বশুর আব্বা আমার যে বুদ্ধি বেশি সেই প্রমাণ আমি আরেকবার দিচ্ছি। আপনার থেকে যে আমি 3000 টাকা ধার লিছিলাম, সেই 3000 টাকার বদলেই এই ইলিশ মাছ দই মিষ্টি আনছি, তার মানে আপনার আমার থেকে 3000 টাকা পান না। আসি শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম। দুলার মাথার ভিতরে তো সেই বুদ্ধি। হালার জঙ্গলে জামাই কামডা করলো কি? সেটাই তো কই চাচা, তোমার জামাই মিষ্টির প্যাকেট তুলে আসে আম, তাই এত কিছু লিয়ে যাচ্ছে, রহস্যজনক। যাই হোক আমাদের সকলের খাওয়া তো ভালো মতো আছে। ভালোই আছে। তাহলে সবাই চলো পুকুর পাড়ত যায় বাতাস খাই।